হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই সুন্দর আকাশটা আমি বরাবরই আপনাদেরকে দেখাই। আমার নিজের এত পছন্দ, ভাবি যে আপনাদেরও হয়তো ভালো লাগবে, সেজন্য এই দৃশ্যটা দেখাই বারবার। অ্যান্ড আজকে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো হচ্ছে আম্মুকে হঠাৎ করে বললাম, আম্মু আজকে বিরিয়ানি অথবা খিচুড়ি রান্না করো না। তো আম্মু বললো যে হচ্ছে ঋতু তো বেড়াতে গেছে, ঋতুকে ছেড়ে আমার খেতে ইচ্ছা করবে না। দেন আব্বু বললো হচ্ছে সমস্যা নেই, ঋতু আসলে আবার রান্না করো। ব্যাপারটা এরকম না যে আবার রান্না হবে না, কিন্তু পরিবারের একজন যখন মিসিং থাকে তখন সত্যি কথা বলতে কি যতই ভালো রান্না করেন না কেন, তাকে ছাড়া কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না। এই তো আম্মু বিরিয়ানি রান্না স্টার্ট করে দিয়েছে, আর আমি বললাম আম্মু আমি একটু ভিডিও করবো। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে ভিডিও কর। তো আম্মু বললো কি ফুল রেসিপি এখানে দিবি? আমি বললাম না, আমি একটা ব্লগ বানাবো, সো তুমি রান্না করে প্রবলেম নাই। অ্যান্ড এই যে এই গাছটা আমি কিন্তু অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, বলেন তো এই গাছটা কি গাছ, কেউ নাম জানেন কিনা? এটা কিন্তু গ্রামে আগাছার মতো থাকে, বাট বিলিভ মি আমি যখন ফার্স্ট টাইম এই গাছটার নাম জানলাম আর হচ্ছে জানলাম এই গাছটার এত প্রাইস, আমি তো একদম আকাশ থেকে পড়লাম। সাথে সাথেই আমি যেখানে পাওয়া যায় একদম রাস্তার পাশে সেখান থেকে নিয়ে আসলাম অ্যান্ড এইখানে লাগাই দিছিলাম, বাট হচ্ছে একদম এখানে আগাছার মতো হয়ে গেছে। তো আমি একটু এটা ছাট করে দিচ্ছি। আমি আসলে একটা টপে বসাবো, তো টপটা আসলে সময়ের কারণে কেনা হচ্ছে না, যার কারণে আমি এখানে আপাতত রেখেছি। তো এখানে অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এটা একটু ছাট করে দিচ্ছি। অ্যান্ড ছাট করার পর যা ভালো লাগছিল, কিন্তু আমার মনটা খুবই খারাপ, এখানে জাস্ট একটা ফুল আসছিল কিন্তু আর কোনো ফুল আসে নাই। এই যে দেখেন এই গাছের মধ্যে আবার ডাটা গাছ হয়ে গেছে। অ্যান্ড আমি এটা কেটে কেটে দিচ্ছিলাম আর ভেতরে কোনো ময়লা আছে কিনা দেখছিলাম। কাটার পরে খুবই ভালো লাগছিল, আর এটা যখন বৃষ্টির পরে দেখা যায় এত ভালো লাগে, বিশ্বাস করেন বৃষ্টির পরে এটার লুকটা এত সতেজ হয় আর কালারটা একদম সবুজ বর্ণের। এই গাছের ফুলটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে, আর হচ্ছে যখন রাস্তার পাশে এই ফুলগুলো ফুটে থাকে না, এটা আমার যে কি ভালো লাগে। আমি আগে জানতাম না, অনেক আগে দেখেছিলাম রাস্তার পাশে, এরপরে দেখেছি উত্তরার বাসার সামনে এগুলো হচ্ছে গার্ডেনে লাগানো। দেন হচ্ছে আমার খুব শখ ছিল কিনে নিয়ে আসবো, বাট ওরকম কেনা হয়নি যেহেতু বাসায় গার্ডেনিং করার রকম সিচুয়েশন ছিল না। দেন হচ্ছে আমি যখন বাড়িতে চলে আসি তখন দেখলাম যে গাছগুলো রাস্তার পাশেই পাওয়া যায়, অ্যান্ড আমি এত খুশি হয়ে যাই এগুলো দেখার পরে। আর হচ্ছে এই তো আমি কেটে কেটে দিচ্ছি, কাটার পরে অ্যান্ড এই তো ফাইনাল লুক দেখেন, কাটার পরে জায়গাটা খুবই ভালো লাগতেছিল। আর এতগুলো হয়েছে দেখেন, আমি ছাট করার পর এতগুলো বের হয়েছে। দেন এই তো আবার আম্মুর কাছে চলে গেলাম, আম্মু রান্না মাঝামাঝি পর্যায়ে, অ্যান্ড আমার তো খুবই খাইতে ইচ্ছা করতেছিল যে আম্মু কখন রান্না শেষ হবে আর আমি খাবো। অ্যান্ড আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, আম্মুর হাতের রান্না আমার খুবই মজা লাগে। আমি জানি না কেন, হয়তো সবারই তার নিজ নিজ মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে, বাট আমার আম্মুর রান্না বেস্ট। আমি আমি খুবই করে বলতে পারি যে আমার আম্মুর রান্না বেস্ট। আম্মু যাই রান্না করুক না কেন আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড আরেকটা কথা, ঋতুর হাতের রান্নাও অসাধারণ, আমার খুবই ভালো লাগে। আমি চাই না কেন, আমি হয়তো একটু খাদক টাইপের, এই জন্য আমার মনে হয় সবার রান্নাই আমার কাছে ভালো লাগে। অ্যান্ড এই তো আম্মু রান্না করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি, আর হচ্ছে আম্মু মশলা দিচ্ছিল আর আমি জাস্ট দেখছিলাম কোনটা পর আম্মু কোনটা দিচ্ছিল। এমন না যে আমি রান্না করতে পারি না, আমি রান্না করতে পারি। আর হচ্ছে আম্মু রান্না করে একটু একটু বসে বসে দেখছিলাম, যেহেতু ভিডিও করছি তাই আর কি দেখছিলাম যে কোনটার পর কোনটা মশলা দিচ্ছিল। আর শীতকালে অনেকেই দেখি যে 300 ফিটের জার হচ্ছে গরুর মাংস বা হচ্ছে হাঁসের মাংস দিয়ে কালাই পিঠা মেবি খেতে যায়। কেন খেতে যায় এখন বুঝলাম, কারণ মাটির চুলার রান্না যে এত স্বাদ, অনেকে যারা হচ্ছে মাটির চুলায় রান্না করে খান তারা জানেন আসলে বেস্ট। মাটির চুলায় রান্না আসলে বেস্ট, কারণ এটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট টাইপের আসে। আর হচ্ছে গ্রামের বাড়িতে থাকলে আসলে সবাই মাটির চুলাতেই বেশি রান্না করে, গ্যাসের চুলাতে একটু কম রান্না করে। আমাদের গ্যাসের রান্না আম্মু তেমন একটা রান্না করতে চায় না, মাটির চুলাতেই রান্না করতে চায়, কারণ মাটির চুলায় রান্না করলে আমার কাছে নাকি অনেক ভালো লাগে। আম্মুর কাছে শুধু বলে না, আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমি যখন বাসায় ছিলাম তখন আমি এই জিনিসটা খুবই মিস করতাম যে হচ্ছে মাটির চুলায় যাই রান্না করুক না কেন, সবজি বা মাছ বা মাংস যেটা রান্না করুক না কেন আমার কাছে খুবই ভালো লাগতো। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে আগুন জ্বলছে। দাও দাও। এই তো এখন আম্মু মাংসটা দিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হয় বিরিয়ানির মাংসটা যত বেশি কষানো হবে এবং যত বেশি সুন্দর করে রান্না হবে, বিরিয়ানিটা তত বেশি মজা হবে। আর আম্মু এই তো মাংসটা দিয়ে দিয়েছে মশলার ভেতরে, আর আম্মু খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছে।
তো এর ফাঁকে আমি একটু বাইরের দৃশ্যটা দেখে নিলাম, এত ভালো লাগছিল, আজকের ওয়েদারটা দারুণ ছিল। আর দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আর চারপাশে একদম অন্ধকার হয়ে আসতেছে, এর মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর বোঝা যাচ্ছে না যে এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি একটু ভিউ নিচ্ছিলাম। আর এই যে আমাদের গাছের কাঁঠাল অনেকটা কমে আসছে, আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তো শুধু গাছের কাঁঠাল দেখাতাম, দেখেন গাছের কাঁঠাল একদমই এখন নেই, কারণ হচ্ছে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে কাঁঠাল। আর আমাদের যে কয়টা ফলের গাছ আছে মাশাআল্লাহ সবগুলো ফলে অনেক মজা, যার কারণে এই জন্য বাজার থেকে তেমন একটা কিনে খেতে হয় না। আর এই তো আম্মু কষিয়ে ফেলেছে, আমি একটু ভিডিও করে নিলাম, দেখতে খুবই ভালো লাগতেছে। তো আমি আম্মুকে বলতেছি আম্মু আমাকে একটু দাম, একটু খেয়ে দিয়ে কেমন হয়েছে। আর এই মুরগিটা আমার কাছে এত ভালো লাগে স্যার, এটা মোরগ আর হচ্ছে ও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম। তো আম্মুর এই কালার যে মুরগিগুলো হয় আমার কাছে মনে হয় এগুলো অনেক হ্যান্ডসাম আর এত কিউট লাগে আমার কাছে। অ্যান্ড দেন আমি একটু রাস্তায় গেলাম, এই ভিউটা এত দারুণ, বিলিভ মি এই ভিউটা অনেক দারুণ। আর আমি যখন ঢাকা থাকতাম আমার এই ভিউটা আমি অনেক বেশি মিস করতাম। আমার যখনই একটু খারাপ লাগে বা একটু মন খারাপ হয় তখন আমি এখানে চলে আসি আর সামনের ভিউটার দিকে তাকাই, আমার কাছে এত ভালো লাগে, যেমন আকাশ মনে হচ্ছে পানি আর আকাশ এক হয়ে গেছে। এই তো রাস্তায় পানি জমে গেছে যেহেতু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আচ্ছা এই যে রাস্তার দুই পাশে কি দেখা যাচ্ছে আপনারা কেউ চিনতে পারেন? হ্যাঁ এটা হচ্ছে পাশ সোনালী আঁশ, আমাদের ফরিদপুর এটা অনেক বেশি হয় আর এই জন্যই ফরিদপুর বিখ্যাত পাটের জন্য। আর এই তো আমাদের বাড়ির সামনের ভিউ, এখানে পানি হয়ে গেছে, পানি খুব বেশি হয় নাই কিন্তু যতটুকু হয়েছে তা বলাই যায় গতবার বা তার আগের বারের থেকে ভালোই হয়েছে। আর পানিটা কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে গিয়ে একটু গোসল করে আসতে পারতাম বা সাঁতরে আসতে পারতাম। কে কে সাঁতার পারেন একটু কমেন্টস করে জানাবেন তো। আর হচ্ছে তখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল আর বাতাস হচ্ছিল, তো বৃষ্টির ফোঁটাটা একদম মুখে এসে লাগছিল যে এত ফ্রেশ লাগছিল। আমাদের এই সিজনটায় বর্ষার সিজনটায় যখন ফরিদপুরে আসবেন দেখতে পাবেন পাট আর পাট, রাস্তার দুই পাশে পাটখড়ি আর পাটের আঁশ, এত ভালো লাগে। মানে আমি জানি না বলাটা ঠিক হবে কিনা কিন্তু আমার মাঝে মধ্যে না পাটের এই স্মেলটা খুবই ভালো লাগে। হয়তো আমাকে অনেকে খ্যাপাবেন এখন, যাই হোক এই যে আমার চাচাতো ভাই ও আমাকে দেখে দৌড় দিছে, আমি একটু ভিডিও করে ফেলবো দেখে ও ইগনোর মাই এক্সস্টেড ফেস, কারণ হচ্ছে আমি কি ভিডিও করলাম আমি জানি না কিন্তু একদম পরিবেশের সাথে আমি নিজেকে একটু ক্যাপচার করে নিলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে পাতাবাহার গাছ, এই গাছটা আসলে আগে অনেক সুন্দর ছিল, এখন কেমন যেন হয়ে গেছে। আর এইটা হচ্ছে খাঁটি ঘি, খাঁটি ঘি বলার কারণ হচ্ছে সত্যি অনেক খাঁটি ঘি, এটার স্মেলটা অনেক মজা, আম্মু পোলাওতে দিবে যার কারণে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড ইগনোর দ্য কোটার ফেস, কারণ হচ্ছে কেমন যেন দেখাচ্ছিল। এই তো আম্মু পোলাও রান্না করতেছে, পোলাওয়ের স্মেলটা অনেক মজা হয়েছে, মজা হয়েছে বলতেছে কেন, পোলার স্মেলটা অনেক ভালো লাগতেছিল। আর এই তো আপনার আমাদের বিরিয়ানি রেডি, ও স্মেলটা আমি এই যে ভয়েস ওভার দিতেছি বিশ্বাস করেন আমার মুখে পানি চলে আসছে, যার কারণে আমি হচ্ছে কথাটা বেজে বেজে যাচ্ছিল, এত মজা হয়েছে। মজা আমার আম্মু যখন প্রতিবারই রান্না করে আমার কাছে মনে হয় যে প্রিভিয়াসের তুলনায় আর রিসেন্ট খাবারটা অনেক মজা হয়। আর আজকে রান্নাটা এত ভালো হয়েছিল। অ্যান্ড এই তো খাবারের টাইম চলে আসলো, আমি আমার প্লেটে খাবারটা বেড়ে নিব এখন। আমি বেড়ে নেওয়ার পরে আমি জাস্ট মিস করতেছিলাম হচ্ছে শশা, আজকে বাসায় শশা ছিল না যেহেতু সকাল থেকে বৃষ্টি, আব্বু বাজারে যেতে পারে নাই। অ্যান্ড এই তো আমি প্লেটে তুলে নিলাম, প্লেটে নেওয়ার পরে আমার তো ক্ষুধা আরও দ্বিগুণ বেড়ে গেছে। দেন আমি একটা পেঁয়াজ, দুটা কাঁচামরিচ আর হচ্ছে একটা লেবু হচ্ছে নিয়ে নিলাম। আমি একটু কে কীভাবে খেতে পছন্দ করেন একটু জানাবেন তো, আমার কাছে তো খুবই মজা লাগে। বাট আমি একটা ভিডিও নিতে ভুললাম না, ঠিক আছে, এইটা হচ্ছে আমি জাস্ট সিঙ্গেলভাবে ভিডিও দিব এই জন্য আমি একটু সিঙ্গেলভাবে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়েই তো ভিডিও করে নিচ্ছিলাম বাইরে, আমার কাছে মনে হচ্ছিলো কি আমি বাইরে বসে খাই, কারণ বাইরের ভিউটা এত দারুণ ছিল যে যার কারণে হচ্ছে আমি এরকম প্লেটটা ধরেই রাখছিলাম, কী জন্য এরকম ধরে রাখছিলাম আমি নিজেও জানি না সত্যি কথা। অ্যান্ড এই তো এখন হচ্ছে খাবার পালা, আমি একটু টেস্ট আপনাদেরকে খেয়ে জানি কেমন হয়েছে। দেন হচ্ছে এটা আমি একটু আমার মন মতো করে লুকমাটা তৈরি করে নিয়েছিলাম যে যেন একদম বাইট যখন আমি দিব না তখন যেন একদম ব্লাস্ট করে মুখের মধ্যে। অ্যান্ড এই তো আমি মুখের মধ্যে খাবারটা দিয়ে দিলাম, ওফ হ্যাভেনলি টেস্ট, বিলিভ মি হ্যাভেনলি টেস্ট। তো ভিডিওটা এই পর্যন্ত।